আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 11 লোভ নিয়ে আলোচনা করো। লোভ হলো আল, এখানে হচ্ছে হিরসুন। হিরসুন মানে হচ্ছে লোভ। তো লোভের আরবি শব্দ বা আরবি প্রতিশব্দ হলো হিরসুন। এর অর্থ হলো লালসা, লিপ্সা, মোহ, আকাঙ্ক্ষা, ইচ্ছা ইত্যাদি। অধিক পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে লোভ বলে। লোভ কাকে বলে? অধিক পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে লোভ বলে। যেমন অর্থ সম্পদের লোভ, পদমর্যাদার লোভ, খাদ্যদ্রব্যের লোভ, পোশাক পরিচ্ছদের লোভ ইত্যাদি। লোভের কুফল: লোভ মানুষের মনের শান্তি বিনষ্ট করে। অধিক পাওয়ার অপেক্ষা বা আকাঙ্ক্ষা মানুষকে সারাক্ষণ বিভোর রাখে। ফলে নিজের কাছে যা আছে তাতে তুষ্ট না থেকে আরো পাওয়ার আশায় সে অস্থির থাকে। লোভ মানুষকে নানা প্রকার অপরাধমূলক কাজের দিকে ধাবিত করে। চুরি ডাকাতি, রাহাজানি, কালোবাজারি, মজুতদারি, দ্রব্য ভেজাল দেওয়া, সুদ ঘুষ খাওয়া ইত্যাদি অপরাধমূলক কাজ লোভের কারণেই সংঘটিত হয়। লোভী ব্যক্তি অন্যের ধন সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে অবৈধ উপায়ে তা হস্তগত করার চেষ্টা করে। ইসলাম এরূপ লোভকে নিষিদ্ধ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা এই জিনিসই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এবং পরস্পরকে রক্তপাত ঘটানোর ব্যাপারে উস্কে দিয়েছে। আর এই লোভ লালসার কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে। সহিহ মুসলিম শরীফ। খাদ্যের প্রতি লোভে অনেকে মাত্রাতিরিক্ত খায়, এতে সে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে। আবার কখনো তা তার জীবন নাশেরও কারণ হয়। আর তাই কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ থেকে বাঁচার উপায়: ধৈর্য এবং অল্প তুষ্টির গুণ থাকলে লোভ লালসা থেকে মুক্ত থাকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং লোভ এক অন্তরে একত্রিত হতে পারে না, কারণ ঈমানের পরিণাম হচ্ছে ধৈর্য, তাওয়াক্কুল এবং অল্প তুষ্ট থাকা। নাসাঈ, তিরমিজি শরীফ। তকদিরের উপর বিশ্বাস রাখা লোভ দমনের প্রধান উপায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মানব মণ্ডলী, তোমরা চাওয়ার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো। উত্তম পন্থা মানে উত্তম পথ অবলম্বন করো, কেননা বান্দার ভাগ্যে যা নির্ধারিত আছে তার অতিরিক্ত সে পাবে না। এটা হলো হাকিম। জীবনযাপনের ক্ষেত্রে সহজ সরল পথ অবলম্বন করলে লোভ বর্জন করা সম্ভব হয়। আমরা লোভের কুফল জানব, লোভ বর্জন করব, তকদিরে বিশ্বাস করব, অল্পে তুষ্ট থাকব, নিজেরা সুখে থাকব, সমাজে শান্তি প্রতিষ্ঠা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে লোভের কুফল আলোচনা করে লোভ বর্জনের উপায়গুলোর একটি তালিকা তৈরি করবে। কেমন? পরবর্তী ক্লাসে আমরা পাঠ 12 প্রতারণা নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।